প্রথম রোজায় সারাদিনে কি কি কাজ করলাম সব কিছুই আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি এখনকার দিয়ে নিব ফুল গাছে পানি, সবগুলো ফুল গাছে পানি দিয়ে নিচ্ছি। দেখেন খুবই সুন্দর ফুল গাছগুলো, ফুল গাছের মধ্যে পানি দিয়ে নিলাম। তারপরে এখনকার আমি দিয়ে নিব মরিচ গাছের মধ্যে পানি। দেখেন মরিচের চারাগুলো খুবই সুন্দর হয়েছে, মরিচের চারার মধ্যে প্রথমে পানি দিয়ে নিচ্ছি। তারপরে বেগুন গাছে পানি দিয়ে নিচ্ছি, বেগুন গাছগুলো খুবই সুন্দর হয়েছে। এখানে দেখেন মরিচ, বড় বড় মরিচ গাছগুলো, এখানে মরিচ ধরেছে খুবই সুন্দর, আর কয়দিন গেলে খাওয়া যাবে। এখানকার আমি রান্না বসাই দিব। এখানে আমি পায়েসটা প্রথমে চড়াই দিব। জহা চাউল দিয়ে পায়েস বানালে অনেক ভালো লাগে খেতে, সেজন্য আমি জহা চাউল দিয়ে পায়েসটা বানাচ্ছি। এখনকার পায়েসটা হতে দিলাম, দিয়ে এখন ঘুগনি চড়াই দেবো। ঘুগনিটা দেখেন পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, মরিচ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে নিচ্ছি বুটগুলো দিয়ে ভালো করে কষাই নেব। কষাইয়ে তারপর আমি হতে দিব, অল্প টাইম হতে দিয়ে তারপর আমি পায়েসটা নেড়ে চেড়ে নিব। সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম পায়েসটা। এখানে আমি কিশমিশ বাদাম দিয়ে নিলাম, কিশমিশ বাদাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখেন ফাইনালি পরে আমার হয়ে আসছে পায়েসটা, হয়ে গেল পায়েসটা। দেখেন এখানে আমি বুটটা কষানোও হয়ে আসছে। আমি এখনকার সবজি বসাই দেবো। বেগুন দিয়ে, আলু দিয়ে আর বোয়াল মাছ দিয়ে সবজি বানাবো, সেজন্য আমি সব কিছু কেটে দিয়ে রেডি করে নিয়েছিলাম। এখনকার আমি সবজিটা চড়াই দিলাম, চড়াই দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে নিলাম। দেখেন ঢাকনাটা কষানিটা হয়ে গেছে প্রায়, ঢাকনাটা তুলে নিয়েছিলাম। এখনকার পরিমাণ মতো জল দিয়ে নিলাম, জলটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে নিয়ে হতে অল্প টাইম হতে দিব। তারপর আমি খিচুড়িটা বসাই দেব। হতে দিয়ে এখানে খিচুড়িটা বসাই দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, দিয়ে তারপর আমি এখানে মাছটা দিয়ে নিব। তরকারিতে মাছটা দিয়ে নিচ্ছি, সবগুলো একটা একটা করে দিয়ে নিব। সবগুলো মাছ দিয়ে ভালো করে অল্প সবখানে নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর আমি খিচুড়িটা বসাই দিব। খিচুড়িটা বসাই দিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি খিচুড়িটা চড়াই দিব। দেখেন খিচুড়িটা পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে গেছে। এখনকার আমি দিয়ে নিব। সব কিছু রেডি করে নিয়েছিলাম, সব জহর চাউল দিয়ে বানাবো খিচুড়িটা। আর এখানে মটর আর বিলাহি দিয়ে কষাই নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলো দিয়ে নিচ্ছি। খিচুড়িটা অনেক ভালো লাগবে মটর দিয়ে খেতে, সেজন্য আমি দিয়ে নিচ্ছি। আজকে শুকনা খিচুড়ি বানাবো, শুকনা খিচুড়িটা অনেক ভালো লাগে খেতে। এখনকার জলটা দিয়ে আমি 2টা সিটি দিয়ে নিব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, সিটি মারি নেব 2টা। এখন আমার ফাইনালি দেখেন ঘুগনিটা হয়ে গেছে, আটা আটা করে বানাচ্ছি ঘুগনিটা। আর এখানে সব কিছুই হয়ে গেছে আমার। ফাইনালি সবজিটাও হয়ে গেছে, ঘুগনিটাও হয়ে গেছে, সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি বেদানা কেটে নিয়েছি, বেদানা দেখেন। এখনকার আমি ইফতারির জন্য সব কিছু বেড়ে নিয়েছি, আমার মেয়ে বয়ে খাচ্ছে। আর এখানে দেখেন খিচুড়ি রান্না হয়ে সব কিছু হয়েছে। কীরকম লাগলো একটু ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন সব সময়। ধন্যবাদ।